হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজ একটি মজাদার রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ইচড় চিংড়ি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। তো তার আগে একটি কথা বলছি বন্ধুদের, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমার আরো অন্যান্য রেসিপি দেখতে হলে আমার চ্যানেলের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। রেসিপিটি দুর্দান্ত হয়েছিল খেতে, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। তো কথা না বাড়িয়ে চলুন এবার রেসিপিতে যাওয়া যাক। তো দেখুন, এখানে আমি 300 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবো। আর এখানে আমি 1 কেজি ইঁচড় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর গোটা একটা আলু। গ্যাসের ফ্লেম অন করে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে আমি 500 মতো জল দিয়ে দেব। তো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখবো। তো এখানে কিছুটা পরিমাণ লবণ নিয়েছি আর হলুদ গুঁড়ো নিয়ে একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে। ততক্ষণেও আমার জলটা গরম হয়ে যাবে ভালো করে। তো জলটা এখানে অনেকটাই গরম হয়ে গেছে। এরপরে আমি ইঁচড়গুলোকে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো দেখুন, আমি ইঁচড়গুলোকে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে সব ইঁচড়গুলোকে আমি ছেড়ে দেওয়া হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য ইঁচড়গুলোকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনাটা তুলে দেখলাম 10 মিনিট পরে ইঁচড়গুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর কড়াইটা থেকে নামিয়ে আবার গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি খুব বেশি তেল ব্যবহার করব না। তো এখানে আমি 50 গ্রামের মতো তেল দিয়েছি, দিয়ে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তো চিংড়ি মাছগুলো আমি একটু ভালো করে ভাজা করে নেব। একটু খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তো দেখুন, এইভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতো চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি। তো তারপর দেখুন, এখানে চিংড়ি মাছগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। তো আমি 4 মিনিটের মতো ভাজা করলাম ভালো করে, এরপর তুলে নিয়েছি। দিয়ে এখানে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। তো এখানে আলুগুলোকে আমি 3 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে, তারপরে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এই তেলেই আমি রান্নাটা করব। কিছুটা তেল দেব। তো এখানে কিছুটা তেল আমি অ্যাড করেছি। তো তারপর আবার আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা জিরে। তারপর এখানে আমি একটা পেঁয়াজ কাটা ছিল দিয়ে দিয়েছি। রসুন আদা দিয়ে দিলাম কিছুটা, 2 চামচ। তারপরে এখানে আমি লবঙ্গ, তেজপাতা আর দারুচিনি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম টমেটো ছিল একটা, কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিলাম। তো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কিছুটা, দিয়ে একটু নাড়িয়ে দিলাম। দিয়ে এখানে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এবারে আমি ইঁচড়গুলোকে দিয়ে দিয়েছি ঢেলে। দিয়ে দেখুন, আবার ইঁচড়ের সঙ্গে চিংড়ি মাছ, আলু আর মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি ধনে আর জিরে গুঁড়ো একসঙ্গে মিক্সড করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি। তারপরে এখানে আমি গরম জল করে রেখেছি 500 গ্রামের মতো, দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব ফুটে উঠলে। তো আপনারা যেমনটা জল খাবেন দেবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। নিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে কষা কষা করে নেব। তো দেখুন, আমি এখানে 3 মিনিটের মতো ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি। তো রান্নাটা এখানে আমার হয়ে গেছে। একটি পরিবেশনের জন্য একটি পাত্রে আমি রেখে দিয়েছি। তো আমার এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এই নিউ কিচেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকন অন করে অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। টাটা, বাই বাই।